ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। আজকে তোমাদেরকে দেখাবো চালতার একটি আচার। চালতার আচার অনেকেই খুব পছন্দ করে, কিন্তু আমার খুব একটা পছন্দ না, কারণ আমি টক খেতে পছন্দ করি না। তো আর এসব মানে কি বলবো, এসব কুল মাখা, কদবেল মাখা অনেকেই খুবই পছন্দ করে, কিন্তু আমার ওসব কেন জানি না ভালো লাগে না। তবু আমি বানাই এবং ওই টেস্ট করার জন্য যেটুকু খেতে হয় সেটুকুই খাই। তো চলো, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করে, এই জন্যই আজকে তোমাদেরকে এই চালতার আচারের রেসিপিটা দেখিয়ে দিই। তো আমি ওই যে একটু মশলা বানিয়ে নিয়েছি, প্রথমেই মশলাটা ভেজে নিয়েছি, আর এই চালতেগুলো যে সেদ্ধও করে নিয়েছি। মশলাটা আমি দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি অল্প, তার মধ্যে মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি ধনিয়া, আর দুটো তিনটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো, মানে যেমন ঝাল খেতে পছন্দ করো তাই। আমার বাড়িতে বাচ্চা আছে, ওই জন্য আমি একটু ঝালটা কমই দিয়েছি। তো এখানে 4টে চালতে আমি কেটে পরিষ্কার করে একদম সেদ্ধ করে নিয়েছি, জলে ভালো করে ধুয়ে টুয়ে। আর গুড়টা এই যে পড়ছিল না, এগুলো হচ্ছে ঝোলা গুড়, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। তো হাতা দিয়ে বের করে আমি এখানে আমার গুড় আছে 700 গ্রাম মতন। 1 কেজি গুড় ছিল, পুরোটা আমি দেইনি, 700 গ্রাম মতন গুড় দিয়েছি। তো এই গুড়টা জাল হতে লাগুক, ততক্ষণে আমি এটাকে থেতো করে নিই। হামানদিস্তায় দিয়ে এটাকে আমি ভালো করে এই পিষে নেব, মানে একটু ছেঁড়া ছেঁড়া মতন না হলে কিন্তু এর ভেতরে ভালো গুড় ঢোকে না, খেতেও ভালো লাগে না। তো আমি গুড়টাকে একটু গলিয়ে নিয়ে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখো কত নোংরা বেরোয়, গুড়ের ভেতরে নোংরা থাকে। আমি সবসময় এভাবে এটাকে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিই, দিয়ে আমি আবার কড়াইতে দিয়ে দিলাম ছেঁকে নিয়ে। এবারে একটু জাল করে নিলাম, আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি গুড়টার ভেতরে। এবার এটা নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আর এখানে আবার আরেকটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। সেদ্ধ করার সময় ওটা চালতের ভেতরে লবণটা যেটুকু নেওয়ার নিয়েছে, এবার এই বাইরে আর কিন্তু এটা হচ্ছে আখের গুড়, আখের গুড়েও কিন্তু লবণ লবণ থাকে আর কি, আখের গুড়টাই লবণাক্ত হয়। তো সেই বুঝে তোমরা লবণটা দেবে। আমি হাফ চামচের থেকেও কম একটু লবণ এখানে দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর করে ফুটছে এটা। বেশ খানিকক্ষণ একটু ধৈর্য নিয়ে এটাকে নেড়ে চেড়ে গুড়টা পুরোটাই শুকিয়ে নিতে হবে। দেখো সুন্দর একটা সেন্টও বেরোয় এই সময়। এবারে সেই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে নিয়ে খাওয়ার সময় খেতে হয়। আর বিট নুন না ছড়ালেও কোনো ব্যাপার না, আমার বাড়িতে সে বাচ্চা কাচ্চা আছে যারা, তাদের বিট নুন ছড়ানোর সময় নেই। এটা নিয়ে দেব, সকালে করলে পরের দিন সকাল হতে না হতে শেষ। তো আমি একটু সরিয়ে রেখে রেখে দেই যে অল্প অল্প করে খাক, এইভাবে দেই। তো তোমাদের বাড়িতেও কারা এরকম আছে চালতের আচার টাচার খেতে পছন্দ করে জানিও। আমার বাড়িতে সবাই পছন্দ করে, শুধুমাত্র আমি একটু কম খাই আর কি। কম বলতে এই যে বানালাম একটু টেস্ট করব, ব্যাস ওইটুকুই যথেষ্ট। এটা কিন্তু গরম গরম খেতে মোটেও ভালো